আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কুরআন মাজিদ আল্লাহ তাআলার পবিত্র বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরিত জীবন্ত মুজিজা। কুরআনের ভেতরে যেমন সমগ্র মানবজাতির জন্য হিদায়াত নিহিত আছে, ঠিক তেমনি এর মাঝে বিদ্যমান রয়েছে দুনিয়া এবং আখিরাতে সফল হবার নানা আমল। আমাদের এই সিরিজে আমরা কুরআন এবং হাদিসে বর্ণিত এমন সব আমল নিয়ে আলোচনা করব যেগুলো করা অত্যন্ত সহজ এবং যার ফজিলত অত্যন্ত বেশি। আজকের ভিডিওতে আমরা কুরআনুল কারিমের এমন একটি সূরা সম্পর্কে জানব যা প্রতিদিন রাতে পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে কবরের আযাব থেকে মুক্তি প্রদান করবেন। সেই ফজিলতপূর্ণ সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। সূরা মুলক কুরআনুল কারিমের ৬৭তম সূরা। এটি ২৯তম পারার প্রথম সূরা। সূরা মুলকের আয়াত সংখ্যা ৩০। এটি মাক্কি সূরা। সূরা মুলক তিলাওয়াতের ফজিলত সম্পর্কে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নিয়মিত রাতে ঘুমানোর পূর্বে এই সূরা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। বস্তুত কবরের আযাব হবে আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে নিস্তার পেয়ে যাবে, জান্নাতের পথে তার অগ্রযাত্রাটাও সহজ হয়ে যাবে। অন্যদিকে এই ঘাঁটিতে যারা ধরা পড়ে যাবে, সামনের হিসেব নিকেশও তাদের জন্য কঠিন হয়ে পড়বে। তাই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য জোর তাগিদ দিয়েছেন। সূরা মুলক এমন একটি সূরা যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলকের আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকে তোমরা তাকে কিছু করতে পারবে না। সে তো সূরা মুলক তিলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক ধারণ করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। সে তো সূরা মুলক তিলাওয়াত করত, আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সূরা মানিয়াহ তথা বাধাদানকারী। এটি ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তেলাওয়াত করলো, সে অনেক ভালো ও বড় কাজ করলো। অন্যত্র বর্ণিত হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে তা শিক্ষা দাও, কারণ এটি মুক্তিদানকারী ও ঝগড়াকারী। স্বয়ং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিয়মিত এই মাসনুন আমলটি করতেন। যে নবীর জীবনে কোনো গুনাহই নেই, তিনি প্রতিদিন রাতে এই আমল না করে নিদ্রায়মান হতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সাজদা ও সূরা মুলক তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। অন্যত্র বর্ণিত হয়েছে, সূরা মুলক কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে তার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন শরীফে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করা পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে থাকুক তথা মুখস্থ থাকুক। ছোট্ট এই সূরাটি পাঠ করতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট সময়ের প্রয়োজন হয়, কিন্তু এই অল্প সময়েরই আমলই কি বিশাল ফজিলত বয়ে আনবে। এর ফজিলত আমাদের এখন বুঝে না এলেও মৃত্যুর পর ঠিকই তা উপলব্ধি করা যাবে ইনশাআল্লাহ। তাই আমরা প্রত্যেকে নিয়ত রাখি, প্রতিদিন রাতে ঈশার নামাজের পর থেকে নিয়ে অত্যন্ত ঘুমানোর পূর্বে এই সূরা পাঠ করার অভ্যাস করে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করুন এবং আমল করাকে সহজ করে দিন। আমিন।